আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা পড়বো ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব এগুলোর মধ্যে আসলে পার্থক্য এবং এদের পরিচয়। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অর্থ প্রকাশ করতে একটি অবজেক্টের প্রয়োজন হয়, মানে সেন্টেন্সে যে ভার্বের অর্থ পরিপূর্ণরূপে প্রকাশ করতে একটি অবজেক্টের প্রয়োজন হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। মানে ট্রানজিটিভ ভার্বে আপনার অবজেক্ট থাকবে। মানে ছোট করে বলতে গেলে যে ভার্বের অবজেক্ট থাকে সেটাই ট্রানজিটিভ ভার্ব। মানে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্ব অর্থ পরিপূর্ণতা প্রকাশ করতে একটা অবজেক্টের প্রয়োজন হবে। এটা উদাহরণ দিলে খুব সুন্দরভাবে বোঝা যাবে। চিলড্রেন চিলড্রেন লাভ ফ্লাওয়ার্স, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই ভার্বের অবজেক্ট প্রয়োজন হয়েছে, মানে যে ভার্বের অর্থ পরিপূর্ণ রূপে প্রকাশ করতে একটি অবজেক্টের প্রয়োজন হয় তাকেই ট্রানজিটিভ ভার্ব বলে। এখানে লাভ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে অবজেক্ট গ্রহণ করেছে। এবার ইনট্রানজিটিভ ভার্ব। সেম একইভাবে ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অর্থ পরিপূর্ণরূপে প্রকাশ করতে অবজেক্টের প্রয়োজন হয় না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। সহজভাবে বলতে গেলে ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকবে না। যে ভার্বে অবজেক্ট থাকে না সেটা ইনট্রানজিটিভ ভার্ব। একটা উদাহরণ দেওয়া যাক। ফাতিমা ক্রাইস, এখানে কোনো অবজেক্ট নাই। এই ক্রাইস হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট নাই, অবজেক্ট প্রয়োজন হয় না, সেটা ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে অবজেক্ট থাকবে, অবজেক্ট প্রয়োজন হবে অর্থ প্রকাশ করতে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে অবজেক্ট থাকবে না, মানে এর অর্থ প্রকাশ করতে কোনো অবজেক্টের প্রয়োজন হবে না, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবার আমরা পড়বো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব আমরা এর আগে একটু পড়েছি। লিঙ্কিং ভার্ব গুলো হচ্ছে বি, বিকাম, লুক, স্টে, সিম, সাউন্ড, স্মেল, লুক, টেস্ট, অ্যাপিয়ার, রিমেইন, গ্রো। আবার বলছি, লিঙ্কিং ভার্ব গুলো হচ্ছে বি, বিকাম, লুক, স্টে, সিম, সাউন্ড, স্মেল, টেস্ট, অ্যাপিয়ার, রিমেইন, গো। এখন এর পরিচয় হচ্ছে লিঙ্কিং ভার্ব সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে। মানে কোন সেন্টেন্সে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট, সাবজেক্টের যে কমপ্লিমেন্ট তার মাঝে যে ভার্বটি বসে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। একটা সেন্টেন্সে সাবজেক্ট কমপ্লিমেন্ট মাঝখানে যে ভার্বটা বসবে সেই ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। একটা উদাহরণ দিলে এটা খুব ভালোভাবে বোঝা যাবে। এখানে সাবজেক্ট হচ্ছে ম্যাঙ্গো, সাবজেক্ট হচ্ছে ম্যাঙ্গো এবং সুইট হচ্ছে কমপ্লিমেন্ট মিষ্টি। এই মাঝখানে টেস্ট, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানের ভার্বটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। আবার বলছি, এখানে ম্যাঙ্গো হচ্ছে সাবজেক্ট, ম্যাঙ্গো সাবজেক্ট। এই সাবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে সুইট, মিষ্টি, মানে আমটি মিষ্টি, এবং মাঝখানে যে ভার্বটা বসছে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তার আরেকটা উদাহরণ দেওয়া যায়। হি ওয়েন্ট ম্যাড, হি হচ্ছে সাবজেক্ট আর ম্যাড হচ্ছে কমপ্লিমেন্ট। এই সাবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে ম্যাড, মাঝখানে ভার্ব বসছে ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব। আরেকটা উদাহরণ দিই। হানি হচ্ছে সাবজেক্ট, এখানে হানি হচ্ছে সাবজেক্ট, মধু, সুইট, মিষ্টি, এটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট।
আর মাঝখানে টেস্ট, এই ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আবার বলছি, কোন সেন্টেন্সের সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যে ওয়ার্ডটি বসে সেটাই লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব গুলো হচ্ছে বি, বিকাম, লুক, স্টে, সিম, সাউন্ড, স্মেল, টেস্ট, অ্যাপিয়ার, রিমেইন, গো, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।